এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিয়া। তো গতকালকে ব্লগটা এখানে আমরা শেষ করছিলাম, যেটা তোমরা দেখছো সোয়েল ফ্যামিলিতে। আর আজকে হচ্ছে এখান থেকে আবার ইন্ট্রো নিচ্ছি। তো আমাদের হচ্ছে গিটারের টিচার, আমার না, আমার হাজবেন্ডের আর আমার ভাইয়ের পুরো দুজন গিটার শিখবে। আমাদের ফ্যামিলি পুরো মিউজিশিয়ান ফ্যামিলি হয়ে যাচ্ছে। আমরা সামি দিশা আমি আমরা টিয়া ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডের নাম টিয়া। হ্যাঁ, আমরা শোনো, আমি গান গাবো, ও গিটার বাজাবে, ওরা দুজন মিলে। আমি হচ্ছে গান গাবো, বুঝছো? আর ওরা দুজন নাচবে। হ্যাঁ, আমরা তাহলে দুজন গান গাবো। আমরা তিনজন গান গাবো, ওরা দুজন নাচ। হ্যাঁ, এটা ভালো অপশন। আর আমরা গান তখন কি গাবো জানো? কিন্তু তাদের আমরা পায়ে গান তখন কি গাবো জানো? নাচে আমার ময়না তুই পয়সা পাবি। পয়সা দেওয়ালে গেছে না, আরেকটা দেখো। আর আজকে আমি বলি না, তোমার ফোনে একটা অ্যালার্ম কে সেট করছে? আমার ফোনে আমি কিছু 3 ঘন্টা পর পর 2 ঘন্টা পর এটা অ্যালার্ম কেন? আমার যখন দরকার তখন আমি মনে রাখতে পারি না, কারণ অ্যালার্ম যা মনে রাখি। যেমন আজকে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ওরে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য 3টা বাজে অ্যালার্ম ছিলাম, সেই অ্যালার্মের কাজ শেষ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আসে। এখন আসছে অ্যালার্ম, কারণ হচ্ছে যে 6টা বাজে 8টার মধ্যে আমাদের থাকতে হবে ডক্টরের কাছে। এখন আমার মনে করাই দিল, তো আবার সুন্দর মতো ক্লাস শেষ করে আমরা দেখবো। আর মজার বিষয় কি জানো, যে হচ্ছে আমাদের গিটারিস্ট স্যার আগে থেকে আমাদের চিনে। আমি পুরো অবাক যে বসার পরে সে জিজ্ঞেস করতেছে কেমন আছেন। মেইনলি হচ্ছে শ্যাম স্যার যে আসে, ওরা যে মিউজিক শেখায়। না, আমাকে গান শেখায় মিউজিক না, না, মিউজিক না, গান শেখায়, হারমোনিয়াম। তো যাই হোক, এখন কেমন স্টুডেন্ট এগুলো শ্যাম স্যারের রিসিভতে একাডেমিতে ভাইয়াও আছে। কেমন স্টুডেন্ট চিন্তা করে, স্যার বসে রেখে আমরা ব্লগ করতেছি, ওই দিন ম্যামটা দাঁড়া করে রেখা ওদের ড্যান্সের আমরা ব্লগ ইন্ট্রো নিচ্ছি। জীবন ওই থেকে পুড়ে গেছে। ভাইয়ের পরিচয়টা নেই, ভাইয়ারা কে গেছিল একটু জানাও তোমরা। হ্যাঁ, আমি হচ্ছি শাহেদ, গিটার ইনস্ট্রাক্টর হিসেবে আছি শ্যাম স্যারের একাডেমি রংধনুতে। তো অনেকদিন ধরে গিটার বাজাচ্ছি প্লাস শেখাচ্ছিও। ভাইয়া কল করলো আমাকে সেদিন, কল করার পর আমি তো মানে অবাক হয়েছিলাম যে লাস্টলি সে গিটারের জন্য ইন্সপায়ার্ড হয়েছে। তো আজকে আসলাম, আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে, তো দেখা যাক। শ্যাম স্যারকে বলছিলাম, ভাইয়া বলি ওর কথায় কথা স্যার আমি ভাইয়াই বলি, তাই গানে ভাইয়াই বলি, তার আড়ালে বলি স্যার। এটা রেসপেক্ট। এই তো তাহলে রেসপেক্ট দিয়ে তুমি এই জায়গায় আসছে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে গুরুজন সবসময় সম্মানের জায়গায়, বাট আমাদের বয়স তো আসলে ছোটবেলা বয়সে নাই, পুরো স্টুডেন্ট, তো এই কারণে আসলে মূলত এই ভাই স্যার সব সম্পর্ক মিলে যাচ্ছে। ভাইয়াকে তো শুরুর দিকে বলছিলাম যে হচ্ছে আমরা গিটার শিখতেছি, তখনই ভাইয়ের কথা বলছিল। তো তখন আসলে মানে কি পারপাসে আমরা ব্যস্ত হয়ে গেলাম, এটা সেটা গ্যাপ হয়ে গেছে, কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, যে ওরা আগে শেখা শুরু করছে। তো এর মধ্যে ভাইয়ারে ফোন দেওয়ার কথা ছিল, ভাইয়ারে শ্যাম ভাই অলরেডি ফোন দিয়ে বলে রাখছিল, কিন্তু আমার আর ফোন দেওয়া হয়নি। তো পরে হচ্ছে যে ওর গান শেখা যখন শুরু করলো, দেখলাম যে না, ওর সাথে বসে বসে একটু যখন গাইতেছি, তখন দেখলাম নিজের মধ্যে একটু কেমন আগ্রহ কাজ করা শুরু করলো। তখন বললাম ফোন দিয়ে পরে ফোন দিছি, এই কারণে মোটামুটি সপ্তাহখানিক করে পার হয়ে গেছে। এরপরে ফোন দেওয়া হয়েছে। তুমি আগ্রহের কথা বলো, ওরা যখন নাচে আমার ফার্স্টের দিকে আগ্রহ ছিল যে ওদের সাথে শিখি। ওমা এত কষ্ট, আমি তো আমার এত এনার্জি নেই, আমি বসে বসে হারমোনিয়াম বাজাবো, এটাই সুন্দর। ঠিক আছে, তবে একটা ব্যাপার হচ্ছে আমার গিটার ছোটবেলা থেকেই গিটার প্লাস হচ্ছে গানের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। তুমি গান গাইতে পারো, কোন শুনি শুনি মানে সুরটা হয়তো ওই গানের কপি করতে পারি, মানে ওইভাবে জানা নেই। এখন এটা শেখার ব্যাপার আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে ছোটবেলা থেকে যার কাছে গিটারের ব্যাপারে জিজ্ঞেস করতে, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ গিটার আছে এমন কেউ নেই, বাজানো তো দূরে থাকে। তো এই বড় হওয়ার পরবর্তীতে কিছু মানুষের সাথে পরিচয় হচ্ছে, যার কাছে শুনছি ছোটবেলা থেকে এটা থেকে বলে হচ্ছে গিটার বাজানো খুব কষ্ট, অনেক ভয়ঙ্কর জিনিস, এটা বলে আমরা বাজা গেছি, এই কারণে এটা টাফেস্ট ইনস্ট্রুমেন্ট মিউজিক ইনস্ট্রুমেন্টের মধ্যে তুমি আর আমি দুইজনই ট্যালেন্টেড, আর আমি তো সাথে আছি হেল্প করার জন্য, পারবার ভাইয়া তো আছে। এটা একটা বিষয়, এটা সবচেয়ে মজার হ্যাঁ, এটার উপরে হারমোনিয়ামকে ক্যারি করতে আসলে কঠিন জিনিস জয় করতে পারলে কিন্তু মজা। এটা সবচেয়ে বেশি মজা। মানে মিউজিক মাত্র যে বাজাইলো, শুনলে একটু শুনলেই তো শান্তি, কত সুন্দর। যাই হোক, আমার আবার গানের স্যার আসবে, আমার হচ্ছে রাত হচ্ছে কয়টায়, 10টার দিকে আসবে। এর আগে আমার একবার প্র্যাকটিস করতে হবে, আমাকে যা যা দিয়ে গেছিল। আমার হারমোনিয়াম নিয়ে গেছে, এখনই করতে। ঠিক করে চলে আসবে, এর মধ্যে ডক্টরকে দেখে আমরা চলে আসবো, তারপর স্যারও চলে আসবে, প্র্যাকটিস স্যারের সামনে। হ্যাঁ, সেটাই ভালো।
আমরা এখন একটু প্র্যাকটিস করি, ক্লাস শুরু করি। ক্লাস আপনি শেষ করেন। এখন হচ্ছে তোমাদের ভাইয়া আর কি গান শেখা স্টার্ট করবে। সামির আর তোমাদের ভাইয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে সরি আমি ভুল বললাম, যে গান শিখবে, গিটার শিখবে। অনেক দিনের ইচ্ছা ছিল গিটার শিখবে। সামির কিন্তু অনেক ফ্রেন্ডরা গিটার জানতো, কিন্তু সামির তখন এতটা আগ্রহ ছিল না গিটার শেখার জন্য। যখন থেকে আর কি দেখছে যে তিশা গান শিখে, তারপর হচ্ছে আমি নাচ শিখতেছি, তখন আর কি চিন্তা করছে আমরাও কিছু শিখি। তারপরে আর কি তোমাদের ভাইয়া ভেবে চিন্তে বের করলো যে গিটারটার প্রতি আসক্ত বেশি। তোমাদের ভাই আগে থেকেও গিটারের প্রতি একটু মানে দুর্বলতা ছিল। তো স্বামীকে বললো যে আমরা চাইলে গিটার শিখতে পারি। তো গিটার শেখার পরই কিন্তু আর কি গান গাইতে পারবে। গান তোমাদের ভাইয়া মোটামুটি ভালোই গায়। আর এখন হচ্ছে স্বামী আর কি ভালোভাবে আর কি গিটার শিখবে। তো এই জন্যই আগে থেকেই আর কি তোমাদের ভাইয়ার গানের সরি আবারও ভুল বললাম, যে গানের গিটারের টিচার আর কি শিখাইতেছিল যে ফার্স্টে কিভাবে কি করতে হবে। তো একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা হইতাছে যে গিটার বলো, তারপর হচ্ছে গান বলো, আর নাচই বলো না কেন, সবকিছুর তাল নাকি ওই সারেগামা পায়ের থেকেই হয়। তো এই জিনিসটা আমার আগে কখনোই জানা ছিল না। তো আজকে হচ্ছে গিটার স্যার আর কি বলতেছে যে সব কিন্তু একই, মানে শুরুতে একভাবেই আর কি সবকিছু স্টার্ট হয়, সবকিছুর তাল মানে একভাবেই মানে শুরু হয়। তো তিশা বলতেছে যে আমি সারেগামা পায়ের অনেক কিছুই পারি, মানে সারেগামা পায়ের পরে আবার অনেক কিছু আছে ওগুলা পারে, কিন্তু আমাদেরকে আমাদের নাচের টিচার দিয়ে গেছিল, কিন্তু আমরা আর কি ওইটা আর কি এখনো ওইরকম ভাবে মানে শিখার কোনো ইয়ে হয়নি। আমাদের প্রথমে যেই ভূমি প্রণাম, তারপর হচ্ছে আরো যেই কয়টা স্টেপ দিয়ে গেছে ওগুলো আর কি আমাদের শিখতে হবে। কিন্তু ভাই আমি একদিন নাচ শেখার পরে আমার এমন অবস্থা খারাপ হয়েছে, মানে পায়ের রান ব্যথা করতেছে। এই ব্যথা মনে হয় আমার 2 থেকে 3 দিন ছিল। তো এখন থেকে চিন্তা করছি যে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করব। তো তোমাদের ভাইয়ার তারপর হচ্ছে স্বামীরও কিন্তু সেম গিটার যে আজকে শিখিয়ে দেওয়া যাইতেছে, এটাই কিন্তু শেষ না, 1 সপ্তাহ পুরোটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপর তিশারও সেম, তিশাও কিন্তু 1 সপ্তাহ প্র্যাকটিস করে। তার 1 সপ্তাহ প্র্যাকটিস করা হয় না, কিন্তু মানে 2-1 দিন গ্যাপ যায়, কিন্তু তারপরও স্যার আসার আগের দিন যদি আর কি বসে, ও কমপ্লিট করতে পারে। তো এই জন্য আর কি তোমাদের ভাইয়ার আর কি কিছু কিছু দিয়ে যেতেছে, যেগুলো আর কি 1 সপ্তাহ শিখবে। আর আমাদের নাচের ম্যাডাম আর কি আমাদের দিয়ে গেছে, কিন্তু আমি এই পর্যন্ত একদিনও প্র্যাকটিস করিনি। আজকে চিন্তা ভাবনা করছি একটু শিখবো। তোমরা আমাদেরকে এত ভালোবাসো, একদিন ব্লগ না গেলে সবাই কমেন্ট করতে করতে পাগল করে ফেলো যে আপু কেন ব্লগ দিচ্ছ না। এই ব্লগটা মেনলি ভয়েস ওভার দেওয়ার জন্য আপলোড হয় নাই গতকালকে। আজকে আমি তোমাদের একে অপর কাছে ভয়েস ওভার দিতে দিয়েছিলাম, ও ভয়েস ওভার অর্ধেক দিয়ে বাকি সময় আমরা এতক্ষণ ধরে গল্প করতেছি। তারপর বললাম যে এটুকু আমি দিয়ে দিই, কারণ দেখি অনেকটা ভয়েস ওভার বাকি এখানে। গানটা শিখুক পুরোপুরি, তারপরে হচ্ছে তোমরা শুনবা যে ওরা হচ্ছে গান গাচ্ছে। আসলে সবারই ছোটবেলায় একটা শখ থাকে, সেই শখটাই আর আসলে বড় হওয়ার পরে পূরণ করা, কারণ সবার ফ্যামিলি সব কিছু প্রায়োরিটি দেয় না, সবসময় ফ্যামিলির কাছ থেকে সব সাপোর্ট পাওয়াও যায় না। কিন্তু তুমি যখন বড় হবা, তুমি মোটা অঙ্কের টাকা ইনকাম করবা, তখন ফ্যামিলির সাপোর্ট অবশ্যই আসবে, ছোটবেলায় থাকুক আর না থাকুক, বা তোমার স্ট্রাগল লাইফে থাকুক আর না থাকুক। যখন তুমি টাকা কামাই করবা, তখন তোমার ফ্যামিলি তোমার পাশে থাকবে, সেটা হোক তোমার শ্বশুরবাড়ি, হোক তোমার বাবার বাড়ি, হোক যে কোনো মানুষ। আসলে পৃথিবীতে যদি তুমি সবার ভালোবাসা পেতে চাও, সবার কাছে মহান হতে চাও, তাহলে অবশ্যই তোমার টাকা থাকতে হবে। টাকা না থাকলে তোমার দাম কোনো জায়গায় থাকবে না, সেটা যাই হোক। ইভেন তোমার বাচ্চার তখনই দাদাবাড়ি নানাবাড়ি 2 জায়গায় প্রায়োরিটি থাকবে, যখন তো ঠিক তোমার হাজব্যান্ডের টাকা থাকবে অথবা তোমার টাকা থাকবে। আর নয়তো কোথাওই ভালোবাসা পাবে না, সব সময় অবহেলিত হবে। এটা আসলে আমাদের লাইফ থেকে নেওয়া না, বাট চোখের সামনে অনেক এরকম দেখতেছি বা দেখছি এর আগেও, যে একটা মানুষের দেখছি যে একটা মায়ের 2টা সন্তান, সে 2 রকম দেখে, 2টাই ছেলে, বাট যার ইনকাম বেশি তাকে বেশি প্রায়োরিটি দেয়, তার সন্তানদেরকে বেশি প্রায়োরিটি দেয়, যার ইনকাম কম তাকে কম প্রায়োরিটি দেয়। তো এরকম অনেক জায়গায় আছে। আবার মেয়েদের ক্ষেত্রেও হয় যে যেই মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়, জামাই বেশি টাকা ইনকাম করে, সেই মেয়ের আদর বেশি। আর যেই মেয়ের জামাই একটু গরিব জায়গায় বিয়ে হয়, টাকা পয়সা কম থাকে, তার আদর কম হয়। দেখবা মাছের বড় মাথাটা সেই মেয়ে জামাইকেই দিবে।
এরকম অনেক আছে, আমি জানি তোমাদের মধ্যেও এরকম অনেক আছে। থাকলে অবশ্যই আজকে কমেন্ট করে আমাদের সাথে তোমাদের কষ্টের কথা শেয়ার করতে পারো। আমরা যেরকম আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, সেম তোমরাও চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আর যদি চাও সেটা পরবর্তী কোনো ভ্লগে আমি বলে দিই, তাহলে অবশ্যই কমেন্টে মেনশন করে দিবা যে আপু আমার এই ঘটনাটা তুমি ভ্লগে ভয়েস ওভারে বলে দিও, তাহলে অবশ্যই আমি বলে দিব। আর আমার যেহেতু বোন নাই, তাই এটার সাথে আমি মানে নিজেকে সম্পর্কিত করতে পারবো না যে যে জামাই টাকা বেশি সেই জামাইকে বেশি ভালোবাসে। তবে আমার চোখে দেখা অনেক এরকম আছে, দুই বোন আত্মীয় স্বজনের মধ্যে তো কম নাই, তাই না, যে একজনকে কম ভালোবাসে একজনকে বেশি ভালোবাসে। এরকম অনেক দেখছি, অনেক ফ্যামিলিতে এরকম হচ্ছে। শুধু যে সন্তানদের ক্ষেত্রে এরকম হয় সেটা না, দেখো মা বাবার ক্ষেত্রেও এরকম হয়। অনেক সময় বাবা মা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা কি করে সম্পত্তির জন্য বাবা মায়ের ক্ষতি করে, যে এরা মরলেই তো সম্পত্তিটা আমরা পাবো। মানে আমি দেখি যে টাকা পয়সা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। এই সব কিছু মিলে লাইফে তোমাদের এমনভাবে চলতে হবে, যে এমনভাবে ব্যালেন্স করতে হবে, এটা আসলে সবাই করতে পারে না, সবার দ্বারা করা সম্ভবও হয় না। দেখবা সব থেকে দায়িত্ব বেশি যে পালন করে, একটা সময় দেখবা সে ক্লান্ত হয়ে যায়, আর ইচ্ছা করে না যে এই মানুষের উপরে এই দায়িত্বটা পালন করে, এই মানুষকে এতটুকু সাপোর্ট দেই, বা এই মানুষকে এটা বুঝাইয়া বলি, বা রাগ করছে এটা বুঝাই। তোমার বয়সের এমন একটা পর্যায়ে তুমি মানুষের জন্য করতে করতে চলে যাবা যে কেউ তোমাকে ভুল বুঝলে তোমার বুঝাইতে ইচ্ছা করবে না। সে যদি কাছের মানুষ হয় তাহলে যে এটা তুমি ভুল বুঝতেছো, তোমার মনে জাস্ট এটাই হবে, ধুর বাদ দাও, অনেক করছি, অনেক বুঝাইছি, আর না, এরকমই। কিন্তু সেই সময় যদি তোমার প্রিয় মানুষরা তোমাদের পাশে থাকে, অবশ্যই তোমাদের দিন অনেক সুন্দর হবে, তোমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। কারণ সব থেকে বড় একটা মেয়ের কাছে পাওয়া তার স্বামী। স্বামী যদি পাশে থাকে তাহলে সব কিছু জয় করতে পারে একটা মেয়ে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের টাকা ইনকাম করা উচিত, সেটা বড়লোক জায়গায় বিয়ে হোক আর গরিব জায়গায়। তোমার নিজের যদি টাকা থাকে সেটার দামই আলাদা। বিশ্বাস করো, যে কোনো কিছু করে তুমি হোক হাতের কাজ করে, সেলাই করে, বা এই অনলাইন প্ল্যাটফর্মে কত বিজনেস করে টাকা ইনকাম করা যায়। যে কোনোভাবেই হোক মেয়েদের টাকা ইনকাম করা উচিত। দিন শেষে যাতে নিজের বড় কথা বলার একটা জায়গা থাকে যে হ্যাঁ আমি আমাকে চালাতে পারবো, এটা খুব দরকার। তুমি ক্ষমা করে দিও যেটা বুঝছিলেন না, একটু আপ হয়ে যায়। একদম ফার্স্টে আসার পরে আপনি সেটা আমি বুঝলাম। সেই তুমি এটা দিচ্ছি আরেকটা ওই ওনাকে দিচ্ছিলাম ওয়াননেস স্প্রে। বাজাইতে পারে না তো। ও দুশোর সময় গান পারে। আচ্ছা আচ্ছা না, দুটোর সময় আমি পারি না। হ্যাঁ, কোনটা? ওই যে ওইটা শুরু ভালো, কণ্ঠ ভালো, তো ওই যে একটা ইন্সপিরেশন কাজ করছে আমার কণ্ঠ ভালো বুঝছে, ওই থেকে আমার গান গাওয়ার একটা আগ্রহ শুরু হয়েছে। তখন থেকে নিজে নিজেই কম্পিউটারে গান শুনি, ওইটারে কপি করি। আর একটা জিনিস যেটা আমি খেয়াল করছি যে আপনি তাসানের গান গান, আমি ওর গান যখন শুনবো আমি ওর টোনটা করি। আচ্ছা আচ্ছা, আপনি অরিজিৎ সিং এর গান গান, আমার ওর টোনটা চলে আসে। বাহ, এটা খুবই একটা মানে ভালো। আমি নিজে থেকে বুঝেছি এটা, এখন বাদ বাকিটা আপনি যদি মানে ওর যে ফিলটা, ওর ফ্লোটা চলে আসে, ওর টোনিংটা, মানে আমি কি মোস্টলি একটু ডাউন স্কেল গানগুলো বেশি গেছি, যেটা আমি দেখছি যে আমি পারফেক্ট লাইক আমার সং চুজিং কিন্তু খুব আমি ইম্পর্টেন্ট। যেমন গান গাওয়ার জন্য যদি গান আপনি টোন দিছিলেন তাই আমি গেছি, বাট আমার যদি ফেভারিট টোনিং এর গানের কথা বলি, আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে বিন্দু। যেন শহর শিকার হতে আমি যুগান্তরী নই। আপনি দাসানের গান ছাড়েন আর এটা শুনেন, আপনি দেখবেন সেম করে গেছে। হ্যাঁ, এটা আমার মনে হয়, আমি জানি না। তাহলে আপনি তাহসানের গান করবেন। মানে এখানে সং চুজিং এর ফ্যাক্টরটা কি? আমি এরকম মানে আমি বুঝতে পারছি। এক্সাম্পল দিলাম, বুঝতে পারছি। তবে ছোটবেলা থেকে তাহসানের গান বেশি তাহসান বা মিনারের গান, মিনার, কিছু গান আছে মিনারের, সব গান মিনারের, হ্যাঁ, মিনারের, তারপরে হচ্ছে তবু। হ্যাঁ তবু, তারপরে আরেকটা আছে যেমন হচ্ছে আমি নাম জানি না সিঙ্গারে, বাট স্টুডিও 58 এর একটা গান আমার মোস্ট ফেভারিট, রাজকন্যা। এটার যে ফ্লোটা, এটাও কিন্তু একটা ইয়ে আছে, আলো ধরে গান গাবো আমি জাস্ট হচ্ছে মানে আমার লিসেনিং গুলো জাস্ট জানি কিছু, মানে বুঝাইতে কেমন
রাজকুমারী দু একটা কথা বলি। গান সুন্দর, কিন্তু এই যে একটু ডাউন স্কেলের গান আমার আর সবাইকে একটা কথা বলবো আমি, যেটা হচ্ছে যে একটা সংসার টিকানোর একদম সর্বশেষ পর্যন্ত তোমরা সবসময় যাবা। অনেক সময় হয় কি যে তুমি শ্বশুরবাড়ি চাইলে থাকতে পারতা, বাট তোমার এই বাবার বাড়ি কোনো একটা সাপোর্টের কারণে হচ্ছে তুমি চলে আসছো। যেমন ধরো আমাদের এই সমাজে যে আমি এতক্ষণ বললাম যে প্রত্যেকটা মেয়ের টাকা কামানো উচিত, বাট টাকা কামানোর পরে এটা যাতে মাথায় না আসে যে আমার এখন কাউকে লাগবে না, আমার হাজব্যান্ডকেও লাগবে না, আমার কাউকে লাগবে না, আমি এখন নিজেরটা নিজেই চালাতে পারি। সেরকম যদি হইতো তাহলে যারা যারা যেই মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো অনেক বড় বড় কাজ করতেছে, ডক্টর, ইঞ্জিনিয়ার বা হচ্ছে আরও বেশি টাকা কামাচ্ছে, তাদের কিন্তু হাজব্যান্ড প্রয়োজন হইতো না। তো টাকা পয়সার সাথে কিন্তু সম্পর্কের কোনো সম্পর্ক নেই। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, এর মধ্যেও টাকার কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কের মধ্যে টাকা হচ্ছে প্রয়োজন। সেই প্রয়োজনকে সবসময় প্রয়োজনের জায়গায় রাখো, টাকা যেন প্রিয়জন না হয়ে যায়। তখনই দেখবা সম্পর্কে ফাটল ধরবে। যখনই তোমার কাছে মানুষের চাহিদা হবে যে এই অমুকরে এটা দিল আমাকে এটা দিল না, তমুকরে এটা দিল আমাকে কম দিল, তখনই দেখবা সম্পর্কে ফাটল ধরবে। তাই মানুষের কাছে আশা কম করবা, কষ্ট কম পাবা, এক্সপেকটেশন কম রাখবা, দেখবা অনেক খুশি থাকতে পারবা জীবনে। আর আল্লাহ আরও বেশি দিবে। যে যত বেশি চায় সে সেটা পায় না, যে অল্পতে খুশি থাকে আল্লাহ তাকে বেশি দেয়। যে কোনো পরিস্থিতিতে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যেভাবে আসি, যে পরিস্থিতিতে আসি, এর থেকে খারাপ পরিস্থিতি হতে পারতো, তার মানে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। তোমার কোনটা লাইনে আছে? আসো একটা গান ওই যে ওই দিনের মতো জাস্ট ট্রাই করি ভাইয়া, ওই যে এই গানটা। আচ্ছা বলেন আমাদের মানে গান টান কি শেখা যাবে? হ্যাঁ, আমার মানে খুবই মানে আমি বললাম আমি বলি এটা রিটেক শট। হ্যাঁ বলে দিতেছি তোমাদের, ভাই অলরেডি বলে প্রশংসা করছে অলরেডি। ওইগুলো আবার শুনবো আমরা। হ্যাঁ, তোমাদেরও শোনাবো। ক্লাস করাচ্ছি। আমি কি আপু দেবো? কি আপনার সাথে কথা বলবো? ভাবি ভাবি আমার সাথে আপু বলবো। কথা বলো। না আমি দুলাভাই দুজন কিনতে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আপনার বিষয়ে রেখেছি মোটামুটি আগে থেকে। আমি ভিডিও করতেছি, আপনি যা বলতে হ্যাঁ, বলেন। ভাইয়া বলছে। আপনি ভাইয়ের সাথে আইসেন নাকি? ভাইয়াকে শিখাচ্ছি। আমারও একটা মানে খুবই ভাগ্যবান আমি এরকম একজন ছাত্র পাইছি। জোর করে ছাত্র না মানে হ্যাঁ ভাইয়া ছাত্রী, বলছে। ছাত্রী। মানে আমার আমার সপ্তাহে আমাদের বাসায় এটা কি বলে জাস্ট হেল্পিং আ ব্রাদার আচ্ছা, ঠিক আছে। টু প্লে দ্য গিটার। মানে খুবই ভাগ্যের বিষয়। ভাইয়ের গলা অনেক ভালো। আর আপনারা তো জানেনই এর আগে গান তো তোমরা যারা যারা আগে শুনছো তারা জানেন। হ্যাঁ, অনেকে তো শুনছেন গান। হ্যাঁ, তো হ্যাঁ। ইনশাআল্লাহ সমস্যা নেই। আলিশাকে দেখতে। আপকামিং সিঙ্গার, আপকামিং ছোটবেলার গিটারিস্ট। স্বপ্ন যদি কোনোটা পূরণ করতে পারি অনেক ভালো লাগে। এটা আমার ছোটবেলা অনেক অনেক ছোট। আমার পক্ষ থেকে যতদূর হেল্প করার আমি করতেছি আর কি। আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর ভাইয়ের একটা বেবি আছে, তার জন্য দোয়া রাখবেন, ছোট্ট ছোট্ট বেবি। আচ্ছা আমার কি আরো ছাড়তে হবে? অবশ্যই তোমার গলা চাপাই রাখো, তোমার গলা হবে অনেক বড় মমতাজের মতো। তাহলে তো অনেক বেশি ডিপ হয়ে যাবে। তাহলে গান শুনি ডিপ না ডিপ হলে তুমি ডিপ বলতে গান বাবা। লোয়ার গান। এই যে আমি বলি যেমন এই গানটা ওর ভালো ছিল না, যেটা মাত্র গাইলো। এটার কিন্তু আপস এন্ড ডাউন গুলো ফলো করতে পারে। এই দুঃখ বলে বলারটা আরেকটু ছাড়বা, আর একটু ছাড়তে হবে, চাপায় রাখতে হবে। এই ছাড়ে কেমনে এটা শিখে যায়। ছাড়ো বা ছাড়বো চিল্লা। ছাড়াইলে আমার সাথে সালে প্র্যাকটিস করিস তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে গলাটা ছাড়তে আজকে হবে। ভাই বললো যে মানে যে স্কেলের ব্যাপার, যে জিনিসটা যে ওই যে কোনটা যেন দেখাইলেন না যে হ্যাঁ, এটা ধরো ধরতে হয়, যে আমার ধরতে হয় নি। সি না না এটা না, ওই যে যেটা দেখাইলেন যে সুর পাশে যে শিখান কারো গান গাওয়াইতে হয়ে যায়। হ্যাঁ, ওই তো যে কোনো স্কেলে যে কোনো গান ধরবে। যে নোনা স্বপ্ন ধরলা, এই নোনা স্বপ্ন ধরতে পারেন ওই প্র্যাকটিস করলে। আমি ছোটবেলা থেকে আমার এটা আমি প্র্যাকটিস করতে হবে, হারমোনিয়ামে তো এটা আমার সাথে বসো তাহলে গলা। এটা সামনে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই জিনিসটা আমার করতে হবে না, এটা বুঝছেন? এটা কথা তোমার গলা এমনি ছাড়া, কারণ তুমি আগে থেকে গান গাও, তাই তুমি আগে থেকে পারো না। না ভাইয়ের আমি যতদূর আমি দেখতেছি, আমি তো অনেক জায়গায় ক্লাস করাই, অনেক স্টুডেন্ট এক একজন এক এক রকম, মানে এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। ভাইয়ের ক্যাপাসিটি এই জন্যই ভাই দুইটা বল। হ্যাঁ, দুইটা বউ, একটা গিটারিস্ট আছে, দুই দিকে দুইটা গিটার।
ঠিক আছে, আপনি সার্চ দিয়ে দেখেন। দেখছি। ওই যে কি যেন ওর নাম, অ্যাঞ্জেল বাতিও, হ্যাঁ ওর নাম, আল্লাহ। 2 হাতে গিটার বাজায়। আর আমাদের আমাদের একজন ইয়ে আছে না, যে শিশির অর্থহীনের, ও গিটারও বাজায় এক হাতে, কিবোর্ড বাজায়। আমার মনে আবার হয় অনেক ছেলে আছে যে হচ্ছে গিটারের কাছে ঠিক আছে এটারই ড্রাম হিসেবে ইউজ হ্যাঁ করতেছে। পারকাশন বাজাইতেছে। আমার মনে হয় এই ধরনের মাল্টি ট্যালেন্ট। এই জন্য মাল্টি না প্রশংসার জন্য না, আমি প্রশংসার জন্য কিছু বলতেছি না, এটা আমার ভালো লাগতেছে যে আমার শিখাইতে কষ্ট কম। কিন্তু নিজের স্বার্থের লেগে হ্যাঁ। ভালো লাগছে, সুনাম করলে এর লেগে ছিল। মানে এই যে ধরায় দিতে দিতে আর বেশি কষ্ট হয়। এই সমস্যা। এখন পেলে ওর মানে ওরও তো সবকিছু ঠিক আছে, just গলাটা ছাড়তে হবে। ওর গলাটা কাটতে হবে আর হচ্ছে ওই গলাটা ছাড়তে ups and downs একটু। আসন ডান্স করতে হবে, আর শব্দের উচ্চারণটা একটু করতে হবে। শব্দের উচ্চারণ, ভালোবাসি বলতে গেলে ভালোবাসি বলতে হবে, বা যেই শব্দের যে উচ্চারণ, ছেড়ে গেছো আমায়, হ্যাঁ। গানের মধ্যে কিন্তু অনেক সময় সুরের দিকে খেয়াল করতে গেলে, সুরের দিকে খেয়াল করতে যায় তাল ছুটে যায়, তালের দিকে খেয়াল করতে যায় শব্দের উচ্চারণ ছুটে যায়। আমি হারমোনিয়াম বাজানোর সময় এটা অনেক সময় থামায় দেই, আপনি কিন্তু শব্দ এইটাই প্র্যাকটিস, আজকে তো শুরু, শুরু। লং ওয়ে টু গো। হ্যাঁ দেরি আছে এখনো বহুত। বহুত, মাত্র তো শুরু। মাত্র শুরু। হারমোনিয়ামে একটু ব্যবস্থা করলে ভালো হবে। হ্যাঁ, তুমি ভাবি হারমোনিয়াম বাজাবে। হুম? ক্লাস 2 দিন ধরে দুই দিন, আচ্ছা ভালো 2 হয়। দিন দরকার নেই, 2 দিন দরকার নেই কেন? 2 দিন হইলে তখন কি হবে, লেসন গুলা হবে না। 2 দিন হইলে জোরপূর্বক ভাবে নিজেরা শিখায় না আপনার কাছে জমা 2 দিতে দিন হবে না, অনেক সময় হবে কি আমি লেসন দিয়ে যাবো, 2 দিন ঘুরতেছেন, 2 দিন প্র্যাকটিসই করতে পারবেন না, ভাই লেসন হয় না। এটা বলো না, এটার সাথে বলো। আমি যেতে যাওয়ার আগে এটা শুরু করে দিছি, এটা একটা সমস্যা। রেডি আমার সাথে। এবার সারেগামার মধ্যে সারারে পড়া দিয়ে যাওয়ার পরবর্তীতে অনেকগুলো আমি ধরাই দিচ্ছি। হ্যাঁ আমি তো বললাম অনেক ভুল হয়। জোরে মার। মার মানে না পায়ে চলে গেছে। আরেক স্যার আওয়াজ আছে। দিলে কেন? স্যারের ম্যাডাম আছে 8টা বাজে বেরোতে হবে। আমার স্যার আসবে যেন আমার একটু প্র্যাকটিস ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট 8টার সময়, বাসায় বাজে 8টা। লাস্ট একটা গান করে নিয়ে আমরা রেগে গেছি। আলো আলো আলো। এই যে আমাদের পরিবারে এতগুলো মানুষ, আমরা সবাই একসাথে থাকি, এর মধ্যে হচ্ছে সবাই কত হাসি খুশি থাকি, আবার কিছু মানুষ চলেও যায়, কারণ সারা জীবন সবাই সবার সাথে থাকার জন্য আসে না, যেহেতু রক্তের সম্পর্ক না। যেমন আমার ভাই সারা জীবনই আমার সাথে থাকবে, কারণ সে আমার ভাই। আমার বাসায় না থাকলেও তার সাথে আমার সম্পর্ক সারা জীবনই থাকবে, কারণ সে আমার রক্তের ভাই। তো রক্তের সম্পর্কগুলো সারা জীবনই এক থাকে, তো এটা সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। আপন মানুষকে সবসময় আপন করে রাখবার। অনেক সময় রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ আপন হয়, কিন্তু আমি মনে করি তাদের উপরে কোনো অধিকার থাকে না। তুমি একটা রক্তের সম্পর্কের মানুষের উপরে যে অধিকারটা তুমি খাটাইতে পারবা, তুমি একটা পাতানোর সম্পর্ক করে কখনোই সেই অধিকারটা তুমি কখনোই খাটাইতে পারবা না। তো সেজন্য বলবো, রক্তের সম্পর্ক কাছের মানুষদেরকে অবশ্যই তোমার প্রায়োরিটি আগে দেওয়া উচিত, তারপরে হচ্ছে অন্য মানুষদেরকে। কিন্তু আমার ক্ষেত্রে হয় কি জানো, আমি আমার রক্তের সম্পর্কের মানুষগুলোর পরে প্রায়োরিটি দেই, বাইরের মানুষগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই সবসময়। আমি আমার ভাইকে যদি জিজ্ঞেস নাও করি যে তুই খাইছো, তারপরও আমার বাসায় যারা আছে বাইরের, ওদেরকে আমি জিজ্ঞেস করি তোরা খাইছোস তো, এটা পাইছোস তো, ওইটা খাইছোস, রাতে খাইছোস, দিনে খাইছোস। আমি জানি না কেন এটা আমি করি, বাট আমিও বুঝি যে দিন শেষে তোমার রক্তের মানুষরাই তোমার পাশে থাকবে, বাট তারপরও আমি প্রায়োরিটি দেই হচ্ছে বাইরের মানুষদেরকে। আমি কাউকে ভালোবাসি কখনো এটার জন্য না যে তার তরফ থেকে ভালোবাসা ব্যাক আসবে আমার কাছে, আমি সবাইকে এমনিই ভালোবাসি। এই যে অনেকে আমাদেরকে কমেন্ট করো যে আপু তোমাদের দিয়ে ভিউজ কামায়, তারপর তোমাদেরই চিনে না। দেখো, আমাদের সাথে এসে যদি তুমিও থাকো, তোমাকেও আমরা না করবো না যে আমাদের নিয়ে ভিডিও করো। আমরা আমাদের বাসার প্রত্যেকটা ছেলে মেয়েকে আরো আমরা নিজেরা বলি, এই যে জিহাদ ও তো অনেক বছর ধরে তোমাদের ভাইয়ের সাথে আছে, আমার তো বিয়ে হয়েছে 3 বছর ধরে, 3 বছর ধরে আমাদের সাথে আছে রিফাত, জিহাদ, ওদের সেই শুরু থেকেই বলি আইডিতে হচ্ছে রিলস দিতে,
যাতে মনিটাইজেশন অন করতে পারে। ভাইগনা আরিফের মনিটাইজেশন অন করে দিছি। সবাইকে এটা বলি যাতে একটা বাড়তি ইনকাম সবারই হয়, কারণ টাকা এমন একটা জিনিস, এটা সবার প্রয়োজন। তোমরা কেউ কমেন্টে এটা বলতে পারবা না যে আপু না টাকা আমার একদমই দরকার নেই, আমি টাকা ছাড়াই ভালো থাকবো, কখনোই এটা বলতে পারবা না। কারণ টাকা মানুষের প্রয়োজন, অবশ্যই টাকা মানুষের প্রয়োজন, টাকা ছাড়া কারো চলবে না। এই যে আমরা প্রতিদিন ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, অনেকেই না জেনে কমেন্ট করো যে কি দরকার ভিডিও বানানোর, এটাও কিন্তু আমাদের একটা ইনকাম সোর্স। তো অবশ্যই আমরা রিলস থেকে টাকা পাই, আমরা হচ্ছে কি বলে এই যে ভ্লগগুলো বানাই এগুলো থেকে আমাদের ডলার আসে, যেখান থেকে আলটিমেটলি ব্যাংকে টাকাটাই আসে ট্রান্সফার হয়ে। সব কিছুর মূলে কিন্তু সেই টাকাই। আর তোমাদের ভালোবাসা তো আছেই, তোমাদের ভালোবাসার জন্য আমরা এত দূর চলে আসছি। আসলে এত অল্প দিনে যে এত এত ভালোবাসা তোমরা আমাদেরকে দিবা, এটা আমার জানা ছিল না। আমি সেই শুরুতে, আমি সবসময় যে বললাম না অল্পতে খুশি থাকি, তো যখন আমার সেই 2টা সাবস্ক্রাইবার হয়েছে, 3টা সাবস্ক্রাইবার হয়েছে, 4টা সাবস্ক্রাইবার হয়েছে, তখন আমার অনেক হ্যাপিনেস ছিল যে দেখতেছে মানুষ ভালোবাসতেছে আমাকে। এটাই মানে আমাদের কাছে অনেক বড় পাওয়া, যে মানুষ আমাদেরকে দেখতেছে। তখন তো তোমাদের আক্ষেপও ছিল না। তো তখনও আমাদের যেদিন ফার্স্ট আমাদের হচ্ছে 3 সেন্ট মানে হচ্ছে 3 পয়সার একটু বেশি হবে ডলার ঢুকে, মানে 3 সেন্ট এটা হচ্ছে পয়সা ঢুকে, সেদিনই কি জোরে যে একটা চিৎকার দিছি আমি খুশিতে, যে আর্নিং হচ্ছে, মানে ওটা কত টাকা কত পয়সা এটা ম্যাটার করে না, বাট অনলাইন প্ল্যাটফর্মে নিজে এফোর্ট দিয়ে একটা জায়গা থেকে টাকা ইনকাম করা এটা অনেক কষ্ট। অনেকেই আমাকে কমেন্ট করো যে আপু তোমার ভিডিও দেখে ভাবছিলাম যে ভ্লগিং করব, কত সহজ। যখন শুরু করছি তখন বুঝছি যে একটা ভিডিও শ্যুট করা, সেই ভিডিওটা এডিটিং করা, আর সব থেকে বড় কঠিন যেটা প্রথম দিকে ভয়েস ওভার দেওয়া, যেটা কিন্তু তোমাদের একে আপু এখন অনেক বেশি ফেস করে। ও ভয়েস ওভার দিতে গেলে দেখবা যে কি থেকে কি বলে নিজেই বোঝে না, যেটা আমারও মাঝে মাঝে হতো বা এখনো হয়, কিন্তু ওর এটা একটু বেশি হয় কারণ ও একদমই নতুন। আমি সেই 3 বছর ধরে ভ্লগিং করতেছি আর ও 1 বছর ধরে করতেছে, তো এটার মধ্যে পার্থক্যটা আছে। এখনো ক্যামেরার সামনে আমাদের বাসায় অনেকেই দেখবা ক্যামেরার সামনে কম কথা বলে, যেমন এই যে মৌ যে চলে গেছে, মৌ তো ক্যামেরার সামনে কথা বলাই জানতো না যে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াইতে হয়। ও চাকরির যখন আমরা বলছি না ভিডিওতে আসতে হবে, তখন কিন্তু ও চাকরি করতেই চায় না, একদিন পরেও জানাইছে না আমি চাকরি করব। তো এখন কি, এখন তো সে একদম এক্সপার্ট, সেটা তো তোমরাই দেখো যে কেমন ভিডিও বানায়, সে পারে কি পারে না। তো এরকমই প্রত্যেকটা মানুষকে আমাদের বাসায় যারাই থাকে সবাইকে আমরা আইডি হচ্ছে বলি আইডিতে রিলস দিতে, যে আমাদের সাথেই রিলস দেয়, কারণ ওদের তো আর শুরুতে কেউ চিনে না, আমাদের মাধ্যমেই চিনে। আমাদের যেহেতু এত এত মানুষ চিনো, বিশেষ করে আলিশা, প্রত্যেকেই বলে আলিশার সাথে ভিডিও দে, যাতে হচ্ছে পেজটা রান হয়। যেমন পাশের বাসার ভাবির ইউটিউব চ্যানেলটা নিয়ে তোমরা সবাই আমাকে কমেন্ট করে ভাবিকে ধুয়ে দিছো যে কেন সে আখির সারপ্রাইজ ব্লগটা আগে আপলোড দিল। তোমাদের কি মনে হয় যে আমাদের পারমিশন ছাড়া তারা আখির বার্থডে ব্লগটা আপলোড দিয়ে দিছে? তোমরা কেন এভাবে চিন্তা করো? কেন একটা মানুষের ভালো দেখতে পারো না? আমরা তাকে বলছি এটা তাকে আগে আপলোড দিতে, যাতে তার কিছু সাবস্ক্রাইবার বাড়ে, যাতে যেই ভিডিওটা আমাদের যারা ভালোবাসো তারা আমাদের চ্যানেলে দেখবাই। আর তাছাড়া আমরা সেই স্ট্রাগল পিরিয়ডটা পার করে আসছি, এখন এমনিতেই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভিউজ, অনেক ভালোবাসা তোমরা আমাদেরকে দাও, কারণ আমরা সেই কষ্টটা করে আসছি, সেই এফোর্টটা দিয়ে আসছি। আমরা ভিডিও না বানালে তোমরাও দেখতে পারতা না, সাপোর্ট শুধু করতে পারতা না, তাই না? সো আমরাও সেই এফোর্টটা দিয়ে আসছি। তো এখন ভাবিকে হেল্প করতেছি, ভাবি আমাদের কাছে জিজ্ঞেস করেই ভ্লগ বানাইছে এবং ভাবির ডেটটাও জিজ্ঞেস করেই আপলোড দিছে, যে ভাবে আমি কি অমুক দিন আপলোড দিব? আমি বলছি হ্যাঁ অবশ্যই দাও, তুমি আগে দাও, কোনো সমস্যা নেই। কারণ আমার ভালোবাসার মানুষ তোমার ভিডিও দেখে এসেও আবার আমার ভিডিও দেখবে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে টিয়াতে এবং সৈয়দ ফ্যামিলিতে আলাদাভাবে দেখতে ভালোবাসে। সেটা তোমার কাছে দেখলে বা যদি আমার কিছু এই একটা ভিডিওতে একটু কম ভিউজ হয়, আমার কোনো সমস্যা নেই, তোমার যাতে হচ্ছে সাবস্ক্রাইবারটা বাড়ে আর মনিটাইজেশনটা অন হয়ে যায় তাড়াতাড়ি। সো এটা আমাদের পারমিশন ছাড়া করে নাই। তোমরা শুধু ভাবিকে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এভাবে অ্যাটাকিং মূলক কমেন্ট করো না যে আপনি কিভাবে পারলেন আগে আপলোড দিতে। একটা ঘটনা আগে জানবা, বুঝবা, তারপর হচ্ছে বলবা। আমাদের যদি প্রবলেম হতো তাহলে আমরাই সেটা ভিডিওতে বলে দিতাম যে ভাবি এটা কিভাবে করলো। আর ভাবি সেরকম মানুষও না, ভাবে আমাকে যথেষ্ট ভালোবাসে, সেটা তোমরা সবাই জানো যে সে আমাকে অসম্ভব মতো ভালোবাসে। তো এই ভাবি কখনোই আমাদের পারমিশন ছাড়া আমাদের সারপ্রাইজ ব্লগ আগে আপলোড দিবে না, সে আমাদের পারমিশন নিয়েই আপলোড দিছে, আর আমরা সেটা হাসি মুখে তাকে পারমিশন দিছি। সে কিন্তু পেজ খুলে রাখছে অনেক আগে, কিন্তু কখনো ভ্লগ করে নাই। আমরাই তাকে কিন্তু ইন্সপায়ার করছি, বিশেষ করে আমি বলে যে এটা একটা বাড়তি ইনকাম হোক। ভাবির দেখো 3টা বাচ্চা, তারপরে ভাবির বিড়ালগুলাও কিন্তু আছে, ওদের পিছনে একটা খরচ আছে, তো একটা বাড়তি ইনকাম হলে সমস্যা কি? তার হাজব্যান্ড জব করতেছে, পাশাপাশি তারও যদি একটা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম আসে তাহলে তো সমস্যা নেই। টাকা যত আসবে মানুষের
মানুষের ততই ভালো, তাই না? তো হেল্প করাই যায় মানুষকে। ও ভাই জোস ভাই, পাঠাই দিছে ভাই মামা ভাই, এত দিন পর। টেনশন করতেছে কেন? এই কি গান শুরু হইলো আজকে শেখা? আমি তো তোমার গান এখন শুনিও না আসলে, সত্যি কথা যেটা। তবে আমার যতটুকু মনে হচ্ছে একটু ছাড়তে হবে, মানে আরেকটু খুইলা গাবা, বাইক গাইতেছে খুইলা। শুনতে তো ভালো শোনা যায়, এটা বল। হ্যাঁ, আমি তোদের কই, আমি যখন যে ঘাসের চাদরে শুয়ে গেছে তখন আমি চোখ বন্ধ করে নিয়ে ওই জায়গায় শুয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি মেট কাহিনী। টেনশন নেই। ওই গানটা শুনতে হবে। থ্যাংক ইউ সো মাচ। গান ভালো লাগলে সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজাও। আপনার কোনো আর শুনলামই না। এই যে গাইলাম, গাইলো শুনো নাই, কারণ হচ্ছে আপনি আপনার বেস্ট গান। থ্যাংক ইউ। আজকে থেকে এটা ক্যারি করা শুরু করবো। এটা ক্যারি করতে